আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাই স্বাগতম ব্লগ ভিডিওতে। বিএনপি যে নমিনেশন দিয়েছে সেই জায়গা থেকে মোটামুটি বলা যায় যে তারা পূর্ণদমে নির্বাচনের পথে নেমে গেছে এবং সেই নির্বাচনে নেমে যাওয়ার পথে বিএনপি যেই বিষয়গুলো সামনে উঠে এসছে সেই বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা করব। পুরো ভিডিও দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবে, আর ফেসবুকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে থাকবেন। আসুন আমরা মূল ভিডিওতে আসি। বহু কাঙ্ক্ষিত বিএনপির সেই নমিনেশন, এবং আশা ছিল যে তারা পূর্ণাঙ্গ একটি নমিনেশন দিবে, কিন্তু আসলে পূর্ণাঙ্গ হবে না, কারণ এখানে কিছু আহ, ভাগ বাটোয়ারার বিষয় রয়েছে। কারণ যেই যাদের সাথে তারা ঐক্য করবে তাদেরকে অবশ্যই কিছু সিট ছেড়ে দিতে হবে, সেই বিষয়টা ছিল। এবং যে বিষয়টা সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে যে হেভি ওয়েট বেশ কিছু নেতাদেরকে নমিনেশন দেওয়া হয়নি। আমি যদি বলে থাকি দু তিনটা জায়গায়, সেই জায়গায় প্রথম যেটা আমি বলি যে রুমিন ফারহানা, সে বেশ আশা ছিল যে তার হওয়ার সম্ভাবনা, কারণ সবচেয়ে বেশি বিএনপির পক্ষে কথা বলার লোক রুমিন ফারহানাকে দেখা গিয়েছে। কিন্তু তার ব্যাপারটা কিন্তু বলা যায় যে এক ধরনের কনফিউশন তৈরি করেছে। পাশাপাশি আমি যদি আরেকটু বলি, সেটা হচ্ছে যে চট্টগ্রামের আসলাম চৌধুরী সীতাকুণ্ড আসনে, সেই জায়গাটাও কিন্তু সবার কাছে কাঙ্ক্ষিত ছিল যে এই আসলাম চৌধুরী যে বিএনপির যে সাপোর্ট বা ওখানে যে তার প্রভাব, সেই জায়গাটা কিন্তু অনেক বেশি অন্যান্য জায়গা থেকে। যে কাজী সালাউদ্দিন নামে যাকে দেওয়া হয়েছে, আসলে ব্যক্তিগতভাবে আমিও হয়তো তাকে খুব একটা ভালোভাবে চিনি না, আমার আসনও সেই জায়গা থেকে বলা যাচ্ছে যে একটু ডিফারেন্ট কেস হয়েছে। আহ, পাশাপাশি আরো বেশ কিছু বিষয়, যেটা হচ্ছে যে যারা নমিনেশন পায় নাই, সেই নমিনেশন না পাওয়ার কারণে যে আন্দোলন করা হয়েছে বা রাস্তায় ব্লক করে রাখা হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু বিএনপির জন্য নেগেটিভ মার্কিং হিসাবে কাজ করছে। কারণ বিএনপি এখন পর্যন্ত নেগেটিভ মার্কিং এর মধ্যে রয়েছে। বিএনপি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিএনপি তার ইমেজ যে সংকটটা। কারণ 5ই আগস্টের পরে সবার একটা ধারণা ছিল যে বিএনপির প্রতি একটা সবার একটা সিম্পিতি ছিল, যারা, কারণ তারা বেশ 16-17 বছর একটা নির্যাতনের মধ্যে দিয়ে গেছে। বিএনপি একটি বড় দল, সে জায়গা থেকে বিএনপির একটা সুযোগ ছিল। কিন্তু বিএনপি সবচেয়ে বড় যে ভুল কাজটা হয়েছে, প্রথম যদি আমি বলি, সেটা হচ্ছে তারেক রহমান বাংলাদেশে না আসা। এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট। সেকেন্ড যে বিষয়টা হয়েছে যে তাদের যে চাঁদাবাজি যে বিষয়গুলো ছিল, চাঁদাবাজি বিষয়গুলো আসলে সবচেয়ে বেশি হাইলাইট হয়েছে। সেই জায়গা থেকে আমি বলতে পারি যে বিএনপিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে খালেদা জিয়া একটা মুখ্য ভূমিকা রাখতে পারতো, যদিও উনি অসুস্থ। সেই জায়গা থেকে ডিফিকাল্ট ছিল এই বিষয়টা। তো নেতা কর্মীদের উদ্ভট কথাবার্তা, পাশাপাশি জুলাই সনদকে এক ধরনের সেটাকে বাস্তবায়ন না করার যে একটা যে অনিচ্ছা, জনগণ কিন্তু সেটা বুঝেছে। আর নোট অফ ডিসেন্ট পরবর্তী 2 বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করবে, এগুলো কিন্তু বিএনপিকে ট্রাস্ট করার মতো কিন্তু প্রিভিয়াসলি তারা তেমন কিছুই করেনি। হ্যাঁ, তারা আওয়ামী লীগের সময় নির্যাতিত হয়েছে, এটা সবাই জানে, কিন্তু ট্রাস্ট করার মতো কিন্তু তারা কিছু করেনি। সেই জায়গাটাই কিন্তু মেন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। নমিনেশন দিয়েছে, বেশ ভালো বিষয়। নমিনেশনের মধ্যে বেশ তাদের মতনৈক্য তৈরি হয়েছে, নিজেদের মধ্যেও এক ধরনের বেশ জটিলতা ক্রিয়েট করছে। এবং এই জটিলতা কি আসলে বিএনপি কে সত্যিকার অর্থে এই নির্বাচনে ভালো কিছু করবে না, এটার মাধ্যমে একটা, যেহেতু রাজনৈতিক মতনৈক্য থাকে বিরোধী দলের সাথে, কিন্তু নিজের দলের মধ্যে মতনৈক্যগুলো আসলে বলা যায় যে একটু বিশৃঙ্খল। এটা আসলে বাংলাদেশে জামাত ছাড়া অন্যান্য সবগুলো দলের ক্ষেত্রেই আমার মনে হয়, অন্যান্য বলতে আমি যদি আওয়ামী লীগ এবং বিএনপি ধরি, সবার ক্ষেত্রেই আসলে সেম ক্যাটাগরি হয়ে থাকে। যখন নমিনেশন দেওয়া হয়, যদি তাদের মিল না হয় বা তাদের কাঙ্ক্ষিত অবস্থায় না পায়, সেক্ষেত্রে তাদের একটা মতামত তৈরি হয় এবং অস্থিরতা তৈরি করে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতিতে যে গুণগত পরিবর্তন হওয়ার দরকার ছিল রাজনীতিবিদ গুলোর অথবা রাজনৈতিক দলগুলোর, সেই জায়গা থেকে আমার মনে হয় না খুব বেশি একটা গুণগত পরিবর্তন হয়েছে। বিএনপির কাছে সবচেয়ে বেশি আশা করা উচিত ছিল যে মানুষ, সাধারণ মানুষ আশা করেছে যে তাদের উচিত ছিল যে আসলে এই গুণগত পরিবর্তন তারা দেখাবে, কিন্তু আসলে তারা দেখাতে পারেনি। যত কিছু হোক, তাদের যে নেতা সিলেকশনের যে পাইপলাইন, যে প্রসেস, সেগুলো আসলে সেই মান্দাতার আমলের সিস্টেম রয়েছে, সেই কারণেই কোনোভাবেই হবে না। তবে দেখার বিষয় যে তাদের যে সেকেন্ড অপশন বা
তাদের যে পরবর্তীতে যাদেরকে আবার নমিনেশন দিবে, বিশেষ করে জোটের সাথে যে হয়ে যেগুলো নমিনেশন হবে, পাশাপাশি তাদের যে একটা অস্থির পরিবেশ তৈরি হয়েছে সেটাকে তারা লাঘব করবে, এই আশা ব্যক্ত করি। আর আমরা একটু অপেক্ষায় আছি জামাতের যাদের নমিনেশন দেওয়ার কি পরিস্থিতি বা কি তখন ওরা ঘোষণা করবে, সেটা দেখার বিষয়। কারণ জামাতের অনেক নেতাকে কিন্তু মানুষ চেনে না, এবং বিএনপির অনেক নেতাকে মানুষ চেনে। কিছু নেতাকে হয়তো বা তারা চিনতে পারে, সেই জায়গা থেকে হয়তো বা এবার একটু ভিন্ন হতে পারে রাজনীতির, কারণ যেই ওয়েভ যে চেঞ্জ হয়েছে সেটা থেকে আমার মনে হয় বিএনপি একটু ব্যাকফুটে রয়েছে। তবে ইমেজ যদি ক্রিয়েট করতে না পারে সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় বিপদ আসতে পারে, সবচেয়ে বড় বিপদ আসতে পারে এখানে। খালেদা জিয়া যে বিষয়টা, যে খালেদা জিয়া রাজনীতিতে যদিও অ্যাক্টিভ নেই, কিন্তু খালেদা জিয়া যে আসন নির্বাচন করবে সেই জায়গায় দিনাজপুর, বগুড়া এবং ফেনীতে, তো সেই জিনিসটা কিন্তু আসলে বেশ প্রভাব ফেলবে ভোটারদের মধ্যে। তো সেটা একটা বিষয়, মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট বিএনপির জন্য। তো বিএনপির জন্য ইম্পর্টেন্ট ফ্যাক্টরে বিএনপির আসলে ওভারঅল যে রাজনৈতিক যে প্রেক্ষাপট, আসলে আওয়ামী লীগ যে রাজনীতি করেছে সেই রাজনীতি কিন্তু বিএনপি দেখিয়েছে মানুষকে। তো সেই জায়গায় বিএনপির একটি নেগেটিভ মার্কিং রয়েছে, বিএনপি সেটাকে উত্তরাতে পারে কিনা সেটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ এই ভোটের আগে যে যে ছাত্র সংসদের নির্বাচন, সেটা একটি বেশ প্রভাব ফেলবে, এটা আমি মনে করি। কারণ বিএনপি তার নিজের কর্মকাণ্ডে কিন্তু আসলে সেটা করতে পারছে না। জামাত এখানে নীরব ভাবে কিছু করছে, এটা বোঝা যাচ্ছে। তবে আমি মনে করি যেটাই হোক ফেয়ার ভোটের মাধ্যমেই যেই বাংলাদেশে ক্ষমতা আসবে আমরা তাই মেনে নেব, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে বিএনপিকে আরো বেশি জনমানবপূর্ণ সাথে কাছে থেকে কাজ করতে হবে। এই ধরনের যে আওয়ামী লীগ প্যাটার্নের যে রাজনীতি বা তাদের নেতাকর্মীর মধ্যে এখনো যে আওয়ামী লীগ প্যাটার্ন, যেটা যে দখল করা, তাকে মেরে ফেলবে, ক্ষমতায় গেলে কেটে ফেলবে, এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু আসলে রাজনীতির যে নোংরামি এবং রাজনীতিক অপছন্দ করা এই জেনারেশন বা এই জেনারেশনের যেটা হাব, যে এই জেনারেশন যে এই ধরনের চিন্তা করে, এই জেনারেশন থিঙ্ক প্রসেস গুলো যেরকম, সেগুলো কিন্তু আসলে বিএনপি বুঝতে পারেনি। সে ভাবছে যে আগের মতন ক্ষমতায় আসলে লুটপাট করবো, এই ধরনের বিষয়গুলো কিন্তু বিএনপি রাজনৈতিক এখন এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে। তো সেই জায়গা থেকে বলা যায় যে জামাত একটু এগিয়ে আছে তাদের নৈতিকতার দিক থেকে। তবে জামাতের যে আসলে পুরোপুরি বাংলাদেশে যে বিশাল ফার্স্ট যে একটা সেটা কিন্তু একটু দুর্বলতার জায়গা রয়েছে। এখন সেই দুর্বলতারা কি আসলে উত্তরণ করতে পেরেছে কিনা, মানুষের মনের কাছে যেতে পেরেছে কিনা, সেটা আসলে সময় বলে দিবে। তো দেখা যাক, সেই বিষয়ে আমরা অপেক্ষা করি। আস্তে আস্তে সবাই তো এখন নমিনেশন দেবে, তো সেই দিন পর্যন্ত অপেক্ষায় থাকি, কি হয় দেখা যাক। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।